আটঘরিয়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, জমি দখল ও পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনার আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের বংশীপাড়া গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাড়ির মালিক নিজেই আগুন লাগিয়ে সেই দোষ নিজের ছেলে মেয়ে ও জামাইয়ের ওপর চাপানোর চেষ্টা করছেন। ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ সাকিব হোসাইন জানান, তার দাদি মোসাম্মদ সাবিয়া খাতুন জীবদ্দশায় তাদের নামে ৫% জমি লিখে দিয়েছেন। ওই জমির বৈধ মালিক তিনি ও তার বোন মোসাম্মদ সুরাইয়া ইয়াসমিন সাথী। কিন্তু অভিযুক্ত আব্দুস সালাম দীর্ঘদিন ধরে ওই জমি বেআইনিভাবে ভোগ দখল করে আসছেন। তিনি আরও বলেন, আমাদের জমি আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। যদি আব্দুস সালাম জমি ফেরত না দেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। এদিকে মোসাম্মদ রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, আব্দুস সালামের সঙ্গে বিয়ের পর তিনি ভরণপোষণ না পেয়ে পরিবারের সচ্ছলতা ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমান। বিদেশে থাকা অবস্থায় তিনি নিয়মিত আব্দুস সালামের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতেন এবং একটি ডায়না হোন্ডা কিনে দেন। এমনকি তার পাঠানো অর্থেই আব্দুস সালাম বাড়ি নির্মাণ করেন। তবে বাড়ি হওয়ার কিছুদিন পরেই আব্দুস সালাম তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন এবং দেশে ফিরে এলে তাকে ও তার সন্তানদের ওই বাড়িতে উঠতে দিতে অস্বীকার করেন। পাশাপাশি ভরণপোষণ দিতেও অস্বীকৃতি জানান। মোসাম্মদ সুরাইয়া ইয়াসমিন সাথী বলেন, আমাদের বাবা আব্দুস সালাম ও তার দ্বিতীয় স্ত্রী শেফালি খাতুন দীর্ঘদিন ধরে আমাদের মা, ভাই এবং দাদি মোসাম্মদ সাবিয়া খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, দাদিকে বিভিন্ন সময় মারধর করা হয়েছে, তার চিকিৎসা বা ওষুধের কোনো খরচ দেওয়া হয়নি। এর ফলে দাদির ডায়াবেটিস মারাত্মকভাবে বেড়ে যায়। এসব নির্যাতনের কারণেই দাদি তাদের নামে জমি লিখে দেন। তিনি বলেন, মানবিক কারণে আমরা বাবাকে ওই বাড়িতে থাকতে দিলেও তিনি ষড়যন্ত্রমূলকভাবে নিজের বাড়িতে আগুন লাগিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। এ বিষয়ে আব্দুস সালামের মেয়ে জামাই মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আব্দুস সালাম যখন তার স্ত্রী ও সন্তানদের ওপর নির্যাতন চালান এবং ভরণপোষণ দিতে অস্বীকার করেন, তখন দায়িত্ববোধ থেকে আমি শালাবাবু মোহাম্মদ সাকিব হুসাইন ও শাশুড়ি মোসাম্মদ রোকেয়া খাতুনকে আমার বাড়িতে নিয়ে আসি এবং তাদের ভরণপোষণ ও পড়াশোনার দায়িত্ব নিই। তিনি আরও বলেন, দাদি মোসাম্মদ সাবিয়া খাতুন অসুস্থ হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তিনি বহন করেন। এরপরও আব্দুস সালাম আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগ তুলে আমার মানহানি করেছেন। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং মানহানির জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। আমাকে সেভাবে করতেছে না, বিভিন্ন সময় মারধরও করে। তো তখন সে তার যে জায়গা আছে তার থেকে 7 শতকের মধ্যে 5 শতক আমার এবং আমার ভাইয়ের নামে লিখে দেয়। এবং আমরা লিখে দেওয়ার পরেও আমরা আমার বাবাকে কোনো প্রকার হয়রানি কিংবা বাড়ি থেকে নেমে যাও এ ধরনের কোনো কথাবার্তা বলি নাই। কিন্তু এখন যে সে একটা জঘন্য নাটক সাজায় নিজের ঘরে নিজে আগুন দিয়ে আমাদের যে হয়রানি করতেছে, মানুষের সামনে ছোট করতেছে, এটাতে আমরা খুবই অপমানিত বোধ করতেছি। তো আমরা চাই যে যেহেতু জায়গা আমার আর আমার ভাইয়ের নামে, তো আমরা এখন আর ওনাকে এখানে থাকতে দেব না। উনি দ্বিতীয় বিয়ে করছে, সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কোথায় যাবে সেটা তার ব্যাপার। বাইরে দেশে চলে যাওয়ার পরে আমার মা নিয়মিত টাকা পাঠাচ্ছিল। তো এরকম টাকা পাঠাতে পাঠাতে আম্মু আব্বুকে একটা বাইক কিনে দেয়। তারপর যে বাড়িটা পুরানো নিয়ে কথা তুলছে, সেই বাড়িটা আম্মুর টাকা দিয়ে করা। বিদেশে যাই, টাকা পয়সা সব স্বামীর অ্যাকাউন্টে পাঠায়। উনি বাড়ি করে, উনি হুন্ডার কিনে নেয়। কিনে নেওয়ার পরে তারপরে উনি বিয়ে করে, দ্বিতীয় বিবাহ করে। বিয়ে করার পরে তারপরে 2017 সালে আমি দেশে আসি। আসার পরে ওই বাড়িতে আমার ছেলে, আমার মেয়েকে উঠতে দেয় না, যেতে দেয় না। তোর বউ, ছোট বউ আর আমার ছেলে মেয়ের কোনো খোঁজখবর নেই, ভরণ পোষণ নেই। সব কিছুর দায়িত্ব আমার মেয়ের জামাই করেছে, মানুষ করেছে।